হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল র্যাশনাল স্টাডি। আজকে আমরা পড়বো দ্বিঘাত করণী অর্থাৎ কোয়াড্রেটিক সার্ট। তো এই চ্যাপ্টার থেকে তোমাদের 2 নম্বর প্রশ্ন আশা করতে পারো, বা বিভিন্ন অঙ্কের মধ্যে এই সার্ট বা কোয়াড্রেটিক দ্বিঘাত করণীর তোমাদের প্রশ্ন দেয় পরীক্ষায়। তো আজকে আমরা সেটা সম্পূর্ণ কনসেপ্টটা কভার করব এবং কিছু প্রবলেমসও সলভ করব। প্রিভিয়াস ইয়ার আমি প্রবলেমস তোমাদেরকে আজকে করাবো না, যখন একেবারে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তারপর তোমাদেরকে প্রিভিয়াস ইয়ার পুরো পেপার আমি তোমাদেরকে সলভ করিয়ে দেবো। তো চলো শুরু করা যাক করণী। তো দ্বিঘাত করণী বলতে আমরা কি বুঝি? তো করণী বোঝার আগে আমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যার পূর্ণবর্গ সংখ্যা নয় এরকম মানে কোনো জিনিস। তো পূর্ণবর্গ সংখ্যার কনসেপ্ট আমি তোমাদেরকে আগে দিয়ে দিয়েছি। আর একটা হচ্ছে পূর্ণবর্গ নয়, পূর্ণবর্গ নয়। তো দেখো, যাদেরকে বর্গমূল করা যায় তারা পূর্ণবর্গ সংখ্যা, যাদেরকে বর্গমূল করা যায় না তারা হচ্ছে পূর্ণবর্গ নয়। যেমন 4কে বর্গমূল করা যায়, যেমন 9কে বর্গমূল করা যায়, যেমন 16কে বর্গমূল করা যায়, যেমন হচ্ছে তোমার 64 বর্গমূল 8, যেরকম 625 যার বর্গমূল হচ্ছে 25। তো এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, মানে যাদেরকে বর্গমূল করলে আমি একটা মূলদ সংখ্যা পাবো। পূর্ণবর্গ সংখ্যা কোনটা? যাদেরকে বর্গমূল করলে আমি মূলদ সংখ্যা পাবো তারা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। আর পূর্ণবর্গ নয় কারা? যাদেরকে আমি বর্গমূল করলে কোনো মূলদ সংখ্যা পাবো না। যেমন হচ্ছে ধরে নাও 5কে যদি বর্গমূল করি, তাহলে 5কে যদি বর্গমূল করি তাহলে আমি কি পাবো? √5 পাবো, আর এক্সট্রা কিছু পাচ্ছি না। তাহলে √5 একটা মূলদ সংখ্যা নয়, এটা একটা অমূলদ সংখ্যা। তাহলে পূর্ণবর্গ সংখ্যাকে যদি বর্গমূল করি তাহলে সেটা হয়ে যাবে অমূলদ সংখ্যা। যেমন 7, যেমন 11, যেমন 13, তারপরে ধরে নাও যেমন হচ্ছে 12, এগুলো সব পূর্ণবর্গ সংখ্যা নয়। 12কে যদি বর্গমূল করি তাহলে আমি পাবো 2√3, কারণ 12 মানে হচ্ছে 2 × 2 × 2, দুটো 2-এর জন্য একটা 2 বাইরে আসবে আর একটা 3 ভেতরেই থাকবে। তো এই সমস্ত সংখ্যাগুলো হয়ে যাচ্ছে আমার পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে ডেফিনেশন অনুযায়ী কি হলো? পূর্ণবর্গ সংখ্যা কারা? যাদের বর্গমূল করলে মূলদ সংখ্যা পায়। আর এখানে পূর্ণবর্গ নয় সেই সংখ্যাগুলো কোনগুলো? পূর্ণবর্গ নয় যাদের বর্গমূল করলে আমরা কি পাই? আমরা পাই অমূলদ সংখ্যা। তাহলে পুরো মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার উপর বেস করে পূর্ণবর্গ এবং পূর্ণবর্গ নয় এটা আমরা ডিফাইন করতে পারি। এবার চলে আসবো আমরা করণী বা করণীর ডেফিনেশন। তো এবার দেখো, যে কোনো আমি জিনিসকে যদি বর্গমূল করি এবং বর্গমূল করার পর যদি একটা অমূলদ জিনিস পাই তাহলে সেটা হয়ে যাবে তোমার করণী। যেমন ধরে নাও আমি এখানে লিখছি যে √5, তো √5 একটা কি? √5 হচ্ছে একটা করণী। ওকে। যদি √7 লিখি তাহলেও সেটা করণী, যদি 2√3 লিখি তাহলেও সেটা করণী, যদি 3√5 লিখি তাহলে এগুলো করণী। কেন করণী? কারণ হচ্ছে এর সবগুলোর মধ্যে একটা রুটের একটা পয়েন্ট আছে, মানে রুটের একটা জিনিস আছে। এবার যদি আমি √4 লিখি তাহলে কি এটা করণী? কারণ এটা হচ্ছে তোমার √4 লিখি, এর মধ্যেও রুট আছে, কিন্তু আপাত দৃষ্টিতে এটাকে করণী মনে হলেও √4 মানে আমরা জানি, মানে 4-এর বর্গমূল আমরা জানি 2 কি সংখ্যা? 2 হচ্ছে মূলদ সংখ্যা। তার মানে এটা করণী নয়। বোঝা গিয়েছে? যদি রুট প্রেজেন্ট থাকে, আমার সমস্ত কিছু কাজ করার পরেও যদি দেখি রুট আছে তাহলে সেটা করণী হবে, আর সমস্ত কিছু কাজ করার পর যদি রুট উঠে যায় তাহলে সেটা করণী হবে না। যদি আমি √25 লিখি তার মানে হয়ে যাচ্ছে আমার 5, তার মানে আপাত দৃষ্টিতে রুট থাকলেও রুট আমার থাকছে না, তার মানে এটাও করণী নয়, কারণ এটাও মূলদ সংখ্যা। যদি লিখি আমি √64 তাহলেও দেখো আমি 8 পেয়ে যাচ্ছি, তার মানে এটাও করণী নয়। তার মানে যাদের মধ্যে রুট আছে তারা করণী, আর যাদের মধ্যে রুট নেই তারা করণী নয়। আপাত দৃষ্টিতে রুট থাকলেও ধরে নাও তোমাকে বললো যে √225, এটি কি একটি করণী? এটি কি করণী?
তো আপাত দৃষ্টিতে তোমার মনে হচ্ছে যে রুট আছে, তার মানে এটা করণী হওয়া উচিত। বাট 225কে আমরা ভাঙলে কি পাবো? 225কে আমরা ভাঙলে পাবো 15 ইন্টু 15, 15 15 225 জানি। তো আলটিমেটলি √225 ইকুয়ালস টু আমরা পেয়ে গেলাম 15। তার মানে এই 15-র মধ্যে কি করণী আছে? √225 দিয়েছে, কিন্তু সেটার অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 15। 15 একটি মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। তো 15 মূলদ সংখ্যা হয়ে যাচ্ছে, তার মানে এটা করণী নেই। করণী থাকতে গেলে অবশ্যই রুট প্রেজেন্ট থাকতে হবে। যেহেতু রুট নেই তাই এটি করণী নয়। তার মানে আপাত দৃষ্টিতে আমার করণী মনে হলেও এটা করণী নয়। তো করণীর ডেফিনেশন আমরা বুঝে গেলাম, বা করণী বলতে আমরা কি বুঝি সেটাও বুঝে গেলাম। এবার একটা কনসেপ্ট যেটা তোমাদের ইম্পর্টেন্ট, যদি তোমাকে বলে √4 ইকুয়ালস টু কত, আমরা কি জানি? আমরা জানি, ধরে নাও আমরা যেটা জানি সেটা হচ্ছে যদি a² ইকুয়ালস টু m হয়, তাহলে a ইকুয়ালস টু হয়ে যাবে ±√m। কারণ কি, বর্গমূল যদি আমি দু সাইডে বর্গমূল করি তাহলে প্লাস মাইনাস আমার দিতে হয়। কেন দিতে হয়? কারণ হচ্ছে দেখো, আমি a এর ভ্যালু পেলাম কি, a এর ভ্যালু একটা পেলাম √m +√m, আর একটা পেলাম -√m। এবার যদি দু সাইডে বর্গ করি তাহলেও দেখো a² ইকুয়ালস টু, আমি এখানে বর্গ করলে m পাচ্ছি, আর এখানেও a² ইকুয়ালস টু বর্গ করলে মাইনাসের বর্গ করলে তো প্লাস হয়ে যায়, আর √m এর বর্গ করলে m হয়ে যায়। তার মানে দুটো ক্ষেত্রেই যেহেতু m পাচ্ছি, তাই a ইকুয়ালস টু +−√m। তো এটা হচ্ছে তোমাদের ডেফিনেশন। তো এই ডেফিনেশন অনুযায়ী আমরা কি পেলাম, যে বর্গমূল করলে একটা প্লাস মাইনাস সাইন আসে। কিন্তু যদি তোমাকে প্রশ্ন দেয় √4 ইকুয়ালস টু কত, তখন তুমি কি লিখবে? √4 ইকুয়ালস টু +−2 না, সেটা ভুল। √4 ইকুয়ালস টু অলওয়েজ 2 হবে। কারণ কি, আমাকে রুট এখানে বলেই দিয়েছে, আমাকে বলেনি যে, যদি আমাকে বলতো x² ইকুয়ালস টু 4 তাহলে x সমান কত, তখন সেক্ষেত্রে আমরা প্লাস মাইনাস নিতাম, কারণ এখানে তো আমাকে ধনাত্মক সংখ্যা বলেই দিয়েছে। তো সেই কারণে আমি এখানে মাইনাস সাইনটা নিতে পারবো না, কারণ সংজ্ঞা অনুযায়ী যদি √a² যদি তোমাকে কিছু দিয়ে দেয়, তার ভ্যালু হয় তোমার mod a। এবার মডের কনসেপ্ট অনেকের কাছে নাই থাকতে পারে। mod a মানে হচ্ছে তোমার প্লাস থাকলেও আমি তোমার হচ্ছে প্লাস থাকলে যদি mod a এর ভ্যালু যদি 2 হয়, এর ভ্যালু যদি -2 হয়, মডের মধ্যে থাকলে এই মাইনাসটা ক্যান্সেল আউট হয়ে আলটিমেটলি আমি 2 পাই। তো এই ডেফিনেশনটা মনে রাখবে। যদি তোমাকে বলেই দেয় √a², তাহলে সেক্ষেত্রে আমার অলওয়েজ আনসারটা হয় mod a। তার মানে আমাকে দেখো √4 বলেই দিয়েছে, তো সেক্ষেত্রে আমার আনসারটা অলওয়েজ হবে কি +2, অলওয়েজ +2। কারণ রুটের মধ্যে যাই কিছু বলে দিক তার আনসার পজিটিভই হবে। কিন্তু আমি যদি রুট বের করি, উভয় দিকে বর্গমূল করি, তাহলে সেক্ষেত্রে প্লাস মাইনাস হবে। তো সেটা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। মানে এখানে আমি তোমার x ইকুয়ালস টু +−√4ই লিখবো এবং +−2ই আনসার হবে। কিন্তু যদি রুটের মধ্যেই আমাকে বলে দেয়, রুটের মধ্যেই x² বলে দেয়, তখন আনসার অলওয়েজ mod x হবে। তো এই জিনিসটা বা এই কনসেপ্টটা তোমরা মনে রাখবে, যে রুটের মধ্যে যদি কোনো কিছু বলে দেয় তাহলে সেটা অলওয়েজ পজিটিভ হবে। তো এটা হচ্ছে আমার মানে মেন, বা হচ্ছে আমাদের করণীর মেন কনসেপ্ট। এবার নেক্সট চলে আসবো, করণী দু প্রকারের, একটা হচ্ছে শুদ্ধ দ্বিঘাত করণী আর মিশ্র দ্বিঘাত করণী। করণী কয় প্রকার? মেন হচ্ছে 2 প্রকার, শুদ্ধ দ্বিঘাত করণী, আর নেক্সট হচ্ছে মিশ্র দ্বিঘাত করণী। মিশ্র দ্বিঘাত করণী। শুদ্ধ দ্বিঘাত করণী মানে কি? শুদ্ধ দ্বিঘাত করণীর মানে হচ্ছে অনলি অমূলদ সংখ্যা থাকবে, এর মধ্যে কোনো মূলদ সংখ্যা থাকবে না। অমূলদ সংখ্যা বলতে অনলি রুটের সংখ্যা থাকবে, এর মধ্যে কোনো নর্মাল যে নাম্বারসগুলো সেগুলো থাকবে না। যেমন হচ্ছে দেখো √5, বা হচ্ছে -√5, বা √7, বা ধরে নাও -√8, বা -√12, বা √17। তো এইগুলো যে এই টাইপের যে সংখ্যাগুলো, সেগুলো হচ্ছে শুদ্ধ দ্বিঘাত করণী। তার মানে আমি বলতে পারি +−√a টাইপসের সংখ্যাগুলো আমার কি শুদ্ধ দ্বিঘাত করণী। এবার মিশ্র দ্বিঘাত করণী কোনটা? মিশ্র দ্বিঘাত করণীকে আমি দেখো লিখতে পারি, এখানে আমি ধরে নাও লিখলাম 2 +√5, বা 2 -√5, বা 3 প্লাস হচ্ছে √8, বা 3 -√8। তো এই টাইপের যে করণীগুলো সেগুলো হচ্ছে মিশ্র দ্বিঘাত করণী, মানে যাদেরকে আমি a
প্লাস মাইনাস রুট ওভার বি আকারে প্রকাশ করতে পারবো, মানে একটা তোমার নর্মাল পার্ট থাকবে আর একটা করণী পার্ট থাকবে, সেগুলোকে বলবো আমরা মিশ্র দ্বিঘাত করণী। আর যার মধ্যে নর্মাল পার্টটা নেই, অনলি তোমার হচ্ছে রুট ওভার পার্ট রয়েছে, তাদেরকে বলবো আমরা শুদ্ধ দ্বিঘাত করণী। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে শুদ্ধ দ্বিঘাত করণী এবং মিশ্র দ্বিঘাত করণীর মধ্যে পার্থক্য কী। এবার দেখো যে এবার হচ্ছে দেখো সকল মূলদ, আমি যেটা বললাম যে করণী হতে গেলে সেটা হচ্ছে অমূলদ সংখ্যা, মানে তোমার একটা পার্ট থাকবে অমূলদ সংখ্যা। তাই বলে কি সব অমূলদ সংখ্যায় কি করণী? সব অমূলদ সংখ্যা করণী নয়। যেমন ধরে নাও কিছু অমূলদ সংখ্যা আছে, যেমন যদি আমি করি রুট ওভার পাই, এটা একটা অমূলদ সংখ্যা কিন্তু এটা দ্বিঘাত করণী নয়। রুট ওভার পাই অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, বাট এটা করণী নয়, কিন্তু এটা করণী নয়, মনে রাখবে, কিন্তু এটি করণী নয়। এটা জাস্ট স্টেটমেন্ট বেস তোমাদেরকে প্রশ্ন দিতে পারে যে রুট ওভার পাই অমূলদ সংখ্যা, অবভিয়াসলি অমূলদ সংখ্যা, কিন্তু এটা কি করণী? এটা করণী নয়। এটা জাস্ট মনে রাখবে যে এটা দ্বিঘাত করণী নয়। দ্বিঘাত লিখে দিই, শুধু করণী বলাটা ভুল, এটা দ্বিঘাত করণী নয়। তো এটা স্টেটমেন্ট বেস তোমাদেরকে প্রশ্ন দিতে পারে। এবার দেখো নেক্সট পয়েন্ট যেটা তোমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে করণী আবার দুই প্রকারের, আরও দুই প্রকারের হয়। একটা হচ্ছে সদৃশ করণী আর অসদৃশ করণী। দ্বিঘাত করণী কয় প্রকার হয়? 2 টাইপস। কি কি? সদৃশ আর অসদৃশ। তো মনে রাখবে দ্বিঘাত করণী কয় প্রকার? দুই প্রকার, সদৃশ আর অসদৃশ। সদৃশ মানে কি? ধরে নাও এইরকম কিছু সংখ্যা দিল, ধরে নাও তোমাকে দিল √8, বা তোমাকে ধরে নাও দিল √18, তাহলে √8কে আমি লিখতে পারি 2√2 ক্যালকুলেট করে। যদি ক্যালকুলেট করো, আমি করেই দেখিয়ে দিচ্ছি, নাহলে তোমাদের কিছু জনের অসুবিধা হবে। যেমন আমি 8কে লিখতে পারি 2 × 2 × 2, তাহলে দুটো 2-এর জন্য একটা 2 বাইরে চলে এলো আর একটা 2 এক্সট্রা ভেতরে পড়ে থাকলো। আর রুট ওভার 18কে লিখতে পারি দেখো 3 × 3 × 2, তাহলে দুটো 3-এর জন্য একটা 3 থাকলো আর রুট একটা বাইরে পড়ে থাকলো। তাহলে এই যে দুটো রুট পেলাম আমি, তাহলে এগুলোকে কি বলবো আমরা? এগুলোকে বলবো আমরা সদৃশ করণী। যেমন ধরে নাও 3√5, 5√5, এরা হচ্ছে একটা সদৃশ করণী, ঠিক আছে? এই গ্রুপটা একটা সদৃশ করণী। বা হচ্ছে ধরে নাও 3√7, 2√7 বা 5√7, এই গ্রুপটা হচ্ছে একটা সদৃশ করণী। মানে রুটের মধ্যে যে জিনিসটা আছে সেই জিনিসটার মধ্যে যদি সদৃশ থাকে, সেই জিনিসটা যদি একই হয়, তাহলে তারা হয়ে যাবে সদৃশ করণী। যেমন এই গ্রুপটার মধ্যে দুটোই 5 আছে, এই গ্রুপটার মধ্যে তিনটেই 7, আর এই গ্রুপটার মধ্যে দুটোই রুটের মধ্যে 2 আছে, তার মানে এরা সদৃশ করণী। এবার ধরে নাও অসদৃশ করণীর কি? অসদৃশ করণীর গ্রুপ হচ্ছে ধরে নাও √3 রয়েছে, আর একটা রয়েছে 5√5, ঠিক আছে? আর একটা হচ্ছে 5√7। তাহলে রুটের মধ্যে যেগুলো আছে সেগুলো দেখো ডিফারেন্ট, তার মানে এই গ্রুপটা হচ্ছে অসদৃশ গ্রুপ। রুটের মধ্যে যদি আলাদা, প্রত্যেক ক্ষেত্রে দেখো আলাদা রয়েছে, 3 রয়েছে, 5 রয়েছে, 7 রয়েছে, তার মানে এদের হচ্ছে তোমার অসদৃশ করণী, কারণ এদের মধ্যে রুটের মধ্যে যে জিনিসটা রয়েছে তার মধ্যে কোনো সদৃশতা বা মিল নেই। সদৃশ মানে কি? মিল রয়েছে, আর অসদৃশ মানে মিল নেই। তো এটা আমরা ডেফিনেশন অনুযায়ী আমরা বুঝে গেলাম যে সদৃশ করণী কি, অসদৃশ করণী কি। তো এই ডেফিনেশনগুলো থেকে তোমাদের যেটা মেনলি প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলো আমি তোমাদেরকে এবার সলভ করে দিচ্ছি। তো ধরে নাও ফার্স্টে কিছু রুটের প্রশ্ন দিতে পারে বা কিছু যোগ বিয়োগ দিতে পারে। কিছু রুট দিলে তো সেটা ইজিলি বর্গমূল করা পসিবল। ধরে নাও তোমাকে দিল √108, এটাকে যদি বলে যে সিম্পলিফাইড করো, তাহলে কীভাবে লিখবে? 108 মানে হচ্ছে 9 × 108 আমরা জানি, তাহলে 9কে 3 × 3 লিখতে পারি, আর 12কে লিখতে পারি 3 × 2 × 2, তাহলে টোটাল 108 মানে হচ্ছে 3 × 3 × 3 × 2 × 2। তো এবার দেখো দুটো 3-এর জন্য একটা 3 বাইরে এলো, দুটো 2-এর জন্য একটা 2 বাইরে এলো, অনলি একটা 3 এক্সট্রা ভেতরে পড়ে থাকলো। তার মানে আলটিমেটলি আমরা পেলাম 108, মানে 3 × 2 = 6 √3। বোঝা গিয়েছে? তাহলে 6√3 পেয়ে গেলাম 108-এর মানে। এবার যদি √175 দেয়, তাহলে কি করব? 175 5 দিয়ে যদি করি, 5 × এখানে হয়ে যাবে 3 × 5 = 15, 5 × 5 = 25, 35, তার মানে 5 × 7, ঠিক আছে? আলটিমেটলি আমি পেলাম
5 × 5 × 7, তাহলে এটাকে ভাঙলে আমি কি পাবো, দুটো 5 রুটের মধ্যে আছে, তাহলে এক্সট্রা বাইরে একটা 5 বেরিয়ে যাবে, আর একটা 7 এক্সট্রা পড়ে আছে, ওইটা ভেতরেই থাকবে। তার মানে √175 মানে 5√7। এবার আমি তোমাদেরকে একটা দিচ্ছি, তোমরা বের করবে যে এটা মানে কত। তো তোমরা করবে √235 দিয়ে লাভ নেই, 128। √128 মানে কত, এটা তুমি বের করে দেখাবে যে √128 সমান কত হচ্ছে। এবার নেক্সট আমি যে টাইপসের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে সেটা হচ্ছে, দেখো ফার্স্টে এক্সাম্পল 1 নিচ্ছি, √108 মাইনাস √75 ইকুয়ালস টু কত, এই টাইপসের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে। তো √108 মানে দেখো 108কে ডিরেক্টলি যারা পারো ডিরেক্টলি করে নাও, আর না পারলে এভাবে ভেঙে করবে। তো 108 মানে হচ্ছে 9 বারং 108 মানে 3 × 3 × 3 × 2 × 2, আর 75 মানে হচ্ছে 3 × 25 75, 3 × 5 × 5। তো এখানে দেখো দুটো 3-এর জন্য একটা 3, দুটো 2-এর জন্য একটা 2, তার মানে 6√3, একটা এক্সট্রা 3 পড়ে থাকলো সেটা বাইরে চলে এলো, আর এখানে হয়ে যাবে 5√3। এবার যখন যোগ বিয়োগ করব, এই সদৃশ করণীর মধ্যে যোগ বিয়োগ হয়, অসদৃশ করণীর মধ্যে কোনো যোগ বিয়োগ হয় না। এটা পাশে তোমরা স্টার মার্ক দিয়ে লিখে রাখো যে যোগ বিয়োগ কখন হয়, সদৃশের ক্ষেত্রে, সদৃশ এর ক্ষেত্রে। অসদৃশের ক্ষেত্রে কোনো যোগ বিয়োগ হবে না, এটা যেমন আছে তেমনই পড়ে থাকবে। বাট যেহেতু এখানে সদৃশ রয়েছে, যোগ বিয়োগ হবে। তাহলে 6টা √3 থেকে 5টা √3 বাদ দিলে কত পড়ে থাকে, একটা √3 পড়ে থাকে। সেটাকে 1√3 লিখতেও পারো, লেখার দরকার নেই, অনলি √3 লিখবে। তো এটা হয়ে গেল আমার আনসার। এবার নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে √98 প্লাস √8 মাইনাস 2√32। তাহলে ক্যালকুলেট করো। 98 মানে হচ্ছে 49 2 × 98 মানে 7 × 7 × 2। দেখো এই লাইনটা আমি করার দরকার নেই, আমি এক্সাম হলে ডিরেক্টলি 7√2 লিখতাম, বাট তোমাদের জন্য আমি লিখছি। আর এখানে √8 মানে 2 × 2 × 2, আর এখানে 2 থাকলো, আর √32 মানে হচ্ছে 4 4 16 2 × 32, তাহলে 4 × 4 × 2 লিখতে পারি। তাহলে এটা হয়ে গেল, দেখো দুটো 7-এর জন্য একটা 7 আর √2, আর এটা হয়ে গেল দুটো 2-এর জন্য একটা 2 বাইরে চলে এলো আর √2, আর এটা হয়ে গেল 2, আর দুটো 4-এর জন্য একটা 4 বাইরেও চলে এলো গুণ 4, আর √2 একটা এক্সট্রা পড়ে আছে বলে এক্সট্রা থাকলো। আলটিমেটলি আমরা পেলাম 7√2 প্লাস 2√2 মাইনাস 4 2 8√2। তো যেগুলো পেলাম সেটা হচ্ছে, দেখো 7টা √2, দুটো √2 যোগ, তাহলে এটা হয়ে যাবে 9টা √2 মাইনাস তার থেকে 8টা √2 বিয়োগ করব, মানে 9টা √2 থেকে 8টা √2 যদি বিয়োগ করি তাহলে অনলি √2 আবার পড়ে থাকছে। তো এটা হয়ে গেল আমাদের আনসার। নেক্সট আমি যে প্রশ্নটা করব সেটা হচ্ছে 3√48 মাইনাস 4√75 প্লাস √192। তো এটা করলে কত হয় সেটা আমরা এখন বের করব। তো 3 থাকলো, 48 মানে হচ্ছে 3 16 48, 16 মানে 4 × 4 করতে পারি, আর এক্সট্রা 3 গুণ ছিল, মাইনাস 4 75 মানে হচ্ছে 3 × 5 × 5। এবার দেখো √192 মানে কত, √192কে যদি আমি ক্যালকুলেট করি তাহলে √192 2 দিয়ে যদি ক্যালকুলেট করি তাহলে 2 × 2 দিয়ে করলে 9 2 18, আর 1 12 6 2 12 96 হয়। তো 96কে আমি ডিরেক্টলি ভাগ করে দিচ্ছি, 6 16 96, তো 4 × 4 × 2 × 3, তো টোটাল 192 মানে 4 × 4 আর 2 × 2 × 3, তো এটা হচ্ছে 192। এখানে দেখো 3, আর এখানে দুটো 4-এর জন্য একটা 4 বাইরে চলে এলো, আর একটা 3 এক্সট্রা ছিল, 3টা পড়ে থাকলো। এখানে দেখো 4 আছে, দুটো 5-এর জন্য একটা 5 বাইরে চলে এলো, আর একটা এক্সট্রা 3 এখানে পড়ে থাকলো, প্লাস এখানে দেখো দুটো 4-এর জন্য একটা 4 বাইরে এলো, এই একটা 2 এই একটা 2, দুটো 2-এর জন্য একটা 2 বাইরে এলো, আর একটা 3 এক্সট্রা পড়ে আছে সেটা থাকলো ভেতরে। তো আলটিমেট যেটা পেলাম 3 4 12√3 মাইনাস 4 পাচ্ছে 20√3 প্লাস 4 2 8√3। এবার দেখো 12√3 থেকে, সরি এটা √3 2 না, 12√3 থেকে 20√3 যদি বাদ দিই তাহলে মাইনাস 8√3, বড়টার চিহ্ন মাইনাস বসে, আমি তোমাদেরকে বিয়োগ শিখিয়ে দিয়েছি, যারা জানো না তারা ভিডিওসগুলো দেখে নিও। আর এখানে প্লাস 8√3 ছিল, থেকে গেল, একবারে ডিরেক্টলি অঙ্কটা করতে পারতে, বাট আমি তোমাদেরকে ক্যালকুলেট করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে মাইনাস 8√3,
আর 8√3 পজিটিভ, দুটো একই জিনিস কিন্তু পজিটিভ নেগেটিভ তো কেটে গেল বা 0 হয়ে গেল, বা বিয়োগ করলে 0 পাই, তো আনসার হয়ে গেল 0। এবার আমি তোমাদেরকে একটা প্রশ্ন দিচ্ছি, সেই প্রশ্নর সলিউশন তোমরা করে দেখাবে। তো এখানে দেখো √12 প্লাস √18 প্লাস √27 মাইনাস √32, এটা ইকুয়ালস টু কত হবে? এটা ইকুয়ালস টু কত হবে? হোমওয়ার্ক থাকলো, এবং হোমওয়ার্কের আনসার তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এটা আমি চাই। এবার আমি তোমাদেরকে একটা অঙ্ক করাচ্ছি, তাহলে তোমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। √এর কনসেপ্ট ধরে নাও তোমাকে 3√48 দিল, এবং তোমাকে দিল √5√12 আর প্লাস দিল তোমাকে 2√32। এবার এটা সমান তোমাকে বের করতে হবে। তো কত করবে এবার দেখো, এখানে 3√48 মানে হচ্ছে 3 × 48 মানে 4 × 3, আর এখানে 5/12 মানে হচ্ছে 2 × 2 × 3, আর এখানে প্লাস 2√32 মানে হচ্ছে 16 × 32 মানে 4 × 4 × 2। তো এখানে আমরা আলটিমেটলি পেলাম, দেখো দুটো 4-এর জন্য একটা 4 বাইরে চলে আসবে, অলরেডি বাইরে 3 ছিল, তো 4 এখানে একটা এক্সট্রা চলে এলো, √3 এক্সট্রা 3টা পড়ে থাকলো, আর এখানেও তাই 5 ছিলই, দুটো 2-এর জন্য একটা 2 বাইরে চলে এলো, আর একটা এক্সট্রা 3 পড়েছিল, পড়ে থাকলো, প্লাস এখানে দেখো 2 ছিলই, দুটো 4-এর জন্য একটা 4 বাইরে চলে এলো, একটা 2 পড়ে থাকলো। আলটিমেট যেটা পেলাম সেটা হচ্ছে 3 × 4 = 12√3 মাইনাস 5 × 2 = 10√3 প্লাস 4 × 2 = 8√2। এবার দেখো 12√3 থেকে 10√3 বাদ দিলে 2√3 হয়, 2√3 লিখে দিলাম, আর এখানে প্লাস 8√2 আছে, তাহলে এই দুটোকে কি যোগ করে আমি 10 করতে পারি? অবভিয়াসলি নট, কারণ এখানে দেখো √3 রয়েছে, এখানে 2 রয়েছে, মানে অসদৃশ রয়েছে, তার মানে আমার এটাই আনসার, এটাই হচ্ছে আমার আনসার। তাহলে আনসার কি হলো? 2√3 প্লাস 8√2। তো আলটিমেটলি যদি যোগ বিয়োগ সদৃশ না থাকে তাহলে যোগ বিয়োগ করতে পারবো না, আলটিমেট যেখানে এসে আমার শেষ হয়ে যাবে সেখানে দেখো এই দুটোর মধ্যে সদৃশ ছিল, √3 এর মধ্যে সদৃশ ছিল, আমি যোগ করে দিলাম, কিন্তু এই √2টা √3 সঙ্গে সদৃশ না, তাই ওটাকে এক্সট্রা ফেলে রাখলাম। তো এটাই হচ্ছে তোমাদের মেন বিষয় বা মেন যেটা তোমাদেরকে জানতে হবে সেটা। এবার দেখো নেক্সট যে কনসেপ্টটা বুঝবো বা নেক্সট যে কনসেপ্টটা পড়বো সেটা হচ্ছে, দেখো তোমাকে বলতে পারে যে একটা যে কোনো করণী আছে, একে শুদ্ধ দ্বিঘাত করণী মানে একটা মূলদ সংখ্যায় পরিণত করতে গেলে তোমরা কি করবে? তো সেটা তোমাদেরকে জাস্ট একটু শেখানোর আগে একটা ছোট্ট কনসেপ্ট দিয়ে দিই। যদি √a থাকে তাহলে এটাকে আমরা a⁴ লিখতে পারি। তো এই জিনিসটা যদি জানা থাকে তাহলে তোমাদের এখন প্রবলেম হবে না। তো এবার ধরে নাও তোমাকে এরকম দিল যে √7 × √11, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, রুটের মধ্যে যদি দুটো আলাদা আলাদা পোর্শনে থাকে, রুটের মধ্যে 7 আর 11কে একসঙ্গে আমি রেখে দিতে পারি। তো এটা আলটিমেটলি যদি করি তাহলে √77 আমরা পেয়ে যাচ্ছি, বা এটাকে এইভাবেও করতে পারতাম যে 7-এর মাথায় 1/2 ইন্টু 11-র মাথায় 1/2, তাহলে দুটোর পাওয়ার একই। আমরা সূত্র পড়েছিলাম x⁴m ইন্টু y⁴m থাকলে y⁴m করতে পারি। তো সেটাই দেখো এখানে x⁴m y⁴m পাওয়ারগুলো সমান আছে, তার মানে দুটোকে একসঙ্গে আমি রেখে দিতে পারি, পাওয়ার হয়ে গেল 1/2, তার মানে 77⁴1/2। তো আলটিমেটলি আমরা পেলাম √77। তাহলে প্রসেসটা এইভাবেই করো বা এইভাবেই করো, আলটিমেটলি দেখো √77ই আনসার পাচ্ছ। তো এই কনসেপ্টটা, এক ছোট্ট কনসেপ্টটা তোমাদের জানা উচিত ছিল বা জানা দরকার ছিল, আমি তোমাদেরকে করিয়ে দিলাম। কারণ হচ্ছে এটা দিয়ে কিছু প্রশ্নও তোমাদেরকে সলভ করতে হতে পারে, দ্বিঘাত করণের সঙ্গে মিক্স করে দিতে পারে তোমাদেরকে হচ্ছে এই কনসেপ্টটা, মানে দ্বিঘাত করণের সঙ্গে সূচকের কনসেপ্ট মিক্স করে দিতে পারে। এবার আমরা একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে করণী, নিরসক, উৎপাদক, এবং তারপরে পড়বো করণীর গুণফল। তো করণীর গুণফলটা জেনে নিলে অবভিয়াসলি দ্বিঘাত করণী, নিরসক, উৎপাদক পড়তে সুবিধা হবে। তো সেটা আমি গুণফলটা আগে করিয়ে দিচ্ছি, গুণফল কি করে করতে হবে। তো এক্সাম্পল তোমাকে ধরে নাও দিল 2√5
ইন্টু 3√2। তাহলে কীভাবে করবে, নর্মাল যেগুলো বাইরে আছে সেগুলোকে গুণ করে দাও। তাহলে 3 দুগুণ 6, 6 করে দিলাম। এবার রুটের মধ্যে যেগুলো আছে সেগুলোকে রুটের ভেতরে এইভাবে ঢুকিয়ে দাও। তাহলে 5 দুগুণ 10 হয়ে গেল। তো আলটিমেটলি হয়ে গেল আমার 6√10। ঠিক আছে, এবার নেক্সট ধরে নাও আমাকে দিল যে 7√3 ইন্টু 2√3। তাহলে কীভাবে করবে, তাহলে আমি যেভাবে করব সেটা হচ্ছে বাইরে যেগুলো আছে সেটা গুণ করে দিলাম। বাইরে 7 দুগুণ 14, √3 গুণ করলে 3 হয়ে যায়, কিন্তু তবুও আমি রুটের মধ্যে লিখে করে দেখাচ্ছি তোমাদেরকে। রুটের মধ্যে 3 আর 3টা রুটের মধ্যে একেবারে ঢুকে গেল, তাহলে হয়ে গেল 14। দুটো রুটের মধ্যে দুটো 3 আছে বলে আমি একটা বাইরে 3 করে দিলাম, মানে 3 14 42 হয়ে গেল আমার আনসার। এবার ধরে নাও তোমাকে আমি এরকম দিলাম, আমি নেক্সট পেজে করাচ্ছি, কয়েকটা পেজ অ্যাড করে নিই, পেজ শেষ হয়ে গেছে। এবার নেক্সট ধরে নাও তোমাকে দিলাম 2√3 আর প্লাস 4√3, এটা গুণ করে দেখাও। তাহলে কিভাবে গুণ করবে, তাহলে প্রথমে 2-এর সঙ্গে এই দুটোকে গুণ করো। তাহলে 2-এর সঙ্গে প্রথমে 4কে গুণ করলে আমি পেয়ে যাব কি 4 দুগুণ 8। যারা এইরকম গুণ জানো না, যখন আমি বীজগণিত শেখাবো তখন আমি তোমাদেরকে শিখিয়ে দেবো। তো এবার দেখো 2-এর সঙ্গে একবার 4কে গুণ করলে 8 পেলে, প্লাস এবার 2-এর সঙ্গে √3কে গুণ করো, তাহলে কী পাবে 2√3 পাবে। 2√3 রেখে দিলাম। এবার 2কে দুটো দিয়ে গুণ করা হয়ে গেছে, এবার বাকি কে থাকলো +3, তাহলে +√3কে 4 দিয়ে গুণ করলে আমরা +√3 পাবো। +√3কে +√3 দিয়ে গুণ করলে কী হয়ে যাবে, প্লাসে প্লাসে প্লাস, √3 গুণ করলে 3 হয়ে যাবে। তো আলটিমেটলি আমরা পেলাম, নর্মালগুলো যোগ করো, 8 আর 3 11, আর এখানে দেখো √3 সদৃশকরণী আছে, মানে যোগ করতে পারবো। তাহলে দুটো √3, 4টে √3 মিলে হয়ে গেল 6টা √3। তো আনসার হয়ে গেল আমার 11 + 6√3। তো আমরা গুণ শিখে নিলাম, সেম ওয়েতে আমরা ভাগও শিখতে পারবো। সেম একদম কিছু নাই, ভাগ নর্মাল ভাগ যে করো সেটাই ভাগ। যদি তোমাকে ধরে নাও এরকম দিল যে √13 ভাগ 13 না দিই, আমি অন্য একটা দিই, ধরে নাও √12 ভাগ √2 সমান কত, তাহলে কিভাবে করবে। তো এখানে দেখো √12 বাই √2 হিসেবে লিখতে পারো। √12 মানে কি, √12 মানে হচ্ছে 3 × 3 × 2 এভাবে লিখতে পারি আমরা। 3 × 3 × 2 নয়, আমরা এটাকে লিখতে পারি 2 × 2 × 3 লিখতে পারি। আর নিচে √2 আছে, √2 থাকলো। তো আলটিমেটলি এখানে পেয়ে গেলাম 2√3 বাই √2। তো এটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা শিখবো যে করণী নিরসক উৎপাদক কি করে করতে হয়। যখন নিচে রুট চলে আসে অলওয়েজ চেষ্টা করতে হয় যে নিচের রুটটাকে এনি হাও আমাকে ক্যান্সেল আউট করতে হবে। তো √2কে ক্যান্সেল আউট করতে গেলে আমাকে ওপরে আর নিচে দুটো দিয়েই, এটা আমার ছিল √2 বাই √2, এটা আমার ছিলই। তাহলে নিচের √2কেও ক্যান্সেল করতে গেলে আমাকে এক্সট্রা একটা √2 দিয়ে গুণ করতে হবে, তবেই দেখো √2 গুণ করলে 2, নিচের রুটটা ক্যান্সেল আউট হবে। এবার যেহেতু নিচে গুণ করেছি আমাকে ওপরেও গুণ করতে হবে। তো আলটিমেটলি আমরা যেটা পেলাম সেটা হচ্ছে নিচে √2 গুণ করলে 2, আর ওপরে 2 তো ছিলই। আর এখানে দেখো √3 গুণ করলে আমি পেয়ে গেলাম রুটের মধ্যে 3 × 2। তো আলটিমেট যেটা পেলাম 2 √3 দুগুণ 6 বাই 2। তো ভাগ করলে আমাকে নিচের রুটটা অলওয়েজ ওঠাতে হবে, একে বলে করণী নিরসক। এবার আমরা শিখব করণী নিরসকের প্রসেসটাই শিখব। করণী নিরসক মানে যেটা করালাম সেটাই এবার শিখব, নিরসক। এবার ধরে নাও √5 করণী নিরসক কি, √5 করণী নিরসক হচ্ছে √5, কারণ √5 × √5 করলে আমার রুটটা উঠে যাচ্ছে। করণী নিরসক মানে হচ্ছে রুট ক্যান্সেল হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাওয়াকে বলে করণী নিরসক। বোঝা গিয়েছে? এবার যদি √a হয় তাহলে রুটের করণী নিরসক হচ্ছে √a, কারণ √a × √a করলে আমার করণী উঠে যাচ্ছে। বা √a করণী নিরসক k√aও করতে পারি, কারণ হচ্ছে √a × k√a যদি করি তাহলে দেখো কে বাইরে চলে এলো আর √a মিলে হয়ে গেল ka। তো আলটিমেটলি আমরা যেটা পেলাম সেটা হচ্ছে কে হচ্ছে অশূন্য উৎপাদক। ঠিক আছে, কে এর ভ্যালু 0 হওয়া যাবে না, অশূন্য মূলদ সংখ্যা কে হতে হবে, যেখানে কে একটি অশূন্য মূলদ সংখ্যা, এটা মনে রাখবে। তাহলে করণী নিরসক, √এর করণী নিরসক কি, √এর করণী নিরসক হচ্ছে
কে রুট এ, এটা মনে রাখবে। কারণ কি, কে রুট এ দিয়ে গুণ করলে রুটটা উঠে যাচ্ছে, নিরসক মানে রুটটাকে আমাকে তুলে ফেলতে হবে। সেম ওয়েতে যদি এ প্লাস রুট বি থাকে, এর করণী নিরসক উৎপাদক, করণী নিরসক কত হবে? জাস্ট তুমি কি করবে, জাস্ট এই প্লাসটাকে মাইনাস করে দেবে, এ মাইনাস রুট বি, অথবা 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 মাইনাস এ প্লাস রুট বি, যে কোনো একটাকে চেঞ্জ করে দাও। হয় এই বিটাকে নেগেটিভ করো, হয় এই বিটাকে নেগেটিভ করো, বা এটাকে নেগেটিভ করো, যে কোনো একটার চিহ্ন পাল্টে দাও, সেটাই হয়ে যাবে করণী নিরসক উৎপাদক। তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি, যদি বলে 7√3 করণী নিরসক উৎপাদক কি? সব থেকে ছোট করণী নিরসক উৎপাদক হচ্ছে √3। কেন? কারণ 7√3কে যদি √3 দিয়ে গুণ করো তাহলে হয়ে যাবে 7, আর 3 গুণ করলে হয়ে যাবে √3 গুণ করলে হয়ে যাবে 3, তার মানে 3 7 21। দেখো করণী উঠে গেছে, তার মানে 7√3 এর করণী নিরসক হচ্ছে √3। এবার যদি তোমাকে বলে যে 7 মাইনাস √3 এর করণী নিরসক কোনটা? করণী নিরসক দুটোই হতে পারে। একটা কি হতে পারে? একটা হতে পারে 7 প্লাস √3, আর একটা হতে পারে -7 মাইনাস √3। দুটো দিয়েই করে দেখিয়ে দিচ্ছি। দেখো 7 মাইনাস √3 সঙ্গে 7 প্লাস √3 গুণ করো, গুণ করলে কত পাবে? দেখো 7 দিয়ে এই দুটোকে গুণ করতে হবে, তাহলে প্রথমে 7 7 49 করলাম, তারপরে পেলাম 7 প্লাস √3, বোঝা গিয়েছে? তারপরে দেখো এখানে মাইনাস 7√3 এখানে থাকলো, আর এখানে দেখো মাইনাসে প্লাসে মাইনাস √3 গুণ করলে 3, আলটিমেটলি 7√3 কেটে গিয়ে 49 মাইনাস 3, মানে আমি পেয়ে যাচ্ছি 46। দেখো করণী এখানে নেই, উঠে গেছে। এবার দেখো আমি কি বললাম, আমি তোমাকে এখানে বললাম 7 মাইনাস √3 সঙ্গে যদি -7 মাইনাস √3, জাস্ট দেখো কার চিহ্ন পরিবর্তন করলাম। এর আগেরটাতে আমি √3 চিহ্ন পরিবর্তন করেছিলাম, এবার আমি কার চিহ্ন পরিবর্তন করেছি? এবার আমি করেছি 7-এর চিহ্ন পরিবর্তন করেছি। এবার যদি গুণ করো তাহলে 7 আর 7-এর সঙ্গে -7 গুণ করলে -49, আর 7-এর সঙ্গে -√3 গুণ করলে -7√3, আর এখানে হচ্ছে -√3 আর -7 করলে আমি পেয়ে যাব মাইনাসে +7√3, আর -√3 আর -√3 যদি গুণ করি তাহলে হয়ে যাবে মাইনাসে +√3 গুণ করলে হয়ে যাবে 3। তো আলটিমেটলি এখানেও দেখো 7√3 আর 7√3 পজিটিভ নেগেটিভের জন্য ক্যান্সেল আউট হয়ে গেল। আমরা যেটা পেলাম সেটা হচ্ছে -46 পেলাম। এখানেও দেখো √ওভার নেই, কোনো রুট নেই, মানে করণী আমার নিরসক হয়ে গেছে। তো এই দুটো প্রসেস মনে রাখবে। আর একটা লাস্ট কনসেপ্ট সেটা হচ্ছে অনুবন্ধী করণী বা পূরক করণী, বা হচ্ছে কনজুগেট সার্ট যেটাকে বলে। লাস্ট কনসেপ্ট অনুবন্ধী বা পূরক করণী, যাকে ইংরেজিতে বলে কনজুগেট সার্ট। তো অনুবন্ধী করণী এবং পূরক করণী বা কনজুগেট সার্ট বলতে কি বুঝি? অনুবন্ধী করণীর কনসেপ্টটা ফার্স্টে বুঝে নিই। কনসেপ্টটা হচ্ছে, যদি যে করণী নিরসকের ক্ষেত্রে আমরা দেখলাম মূলদ অমূলদ দুটোরই সাইন যদি চেঞ্জ করে দিই তাহলে সেটা করণী নিরসক হয়ে যায়। কিন্তু অনুবন্ধী করণীর ক্ষেত্রে যোগ এবং গুণ দুটোকেই কি হতে হবে? মূলদ হতে হবে। তবেই সেটা অনুবন্ধী করণী হবে। তো সেই কারণেই যদি আমি 7 প্লাস √2 লিখি তাহলে এর অনুবন্ধী করণী অবভিয়াসলি সেটা হবে 7 মাইনাস √2। তবেই দেখো যোগ করলে আমি 7 প্লাস √2 প্লাস 7 মাইনাস √2 যদি করি, √2 ক্যান্সেল আউট হয়ে 14। দেখো মূলদ সংখ্যা পেয়ে যাচ্ছি, মূলদ মানে যোগ করলেও মূলদ পাচ্ছি, আর গুণ করলেও 7 আর প্লাস √2কে যদি আমি 7 মাইনাস √2 দিয়ে গুণ করি তাহলে এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি আকারে আসছে, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আকারের, তার মানে হচ্ছে 49 মাইনাস √2 যদি স্কোয়ার করি তাহলে হয়ে যাবে 2, মানে 47। তাহলে এটাও দেখো মূলদ, মানে যোগ করলেও আমি মূলদ সংখ্যা পাচ্ছি আর গুণ করলেও মূলদ সংখ্যা পাচ্ছি। তো সেই কারণে এটা হচ্ছে অনুবন্ধী করণী। তার মানে যদি a প্লাস √b থাকে তার অনুবন্ধী করণী অলওয়েজ a মাইনাস √b হবে, আদারওয়াইজ হবে না। মানে শুধুমাত্র রুটের সাইনটা চেঞ্জ হবে, রুটের সাইন যেটা হচ্ছে সেটা চেঞ্জ হবে, আদারওয়াইজ করণী পসিবল না। আমি যদি 7
প্লাস রুট টুর যদি অনুবন্ধী করণী -7 প্লাস রুট টু লিখি, মানে এর আগে যখন করণী নিরসক করেছিলাম সেক্ষেত্রে যেটা লিখেছিলাম, তাহলে দেখো এক্ষেত্রে যদি আমি √7 প্লাস রুট টু -7 প্লাস রুট টু করছি, তাহলে 7 কেটে গিয়ে 2√2 পড়ে থাকছে, যেটা অমূলদ সংখ্যা, অমূলদ। কিন্তু ডেফিনেশনে কি বললাম, ডেফিনেশনে আমি বলেছি যে করণী নিরসক অনুবন্ধী করণী হতে গেলে যোগফলটাকেও মূলদ হতে হবে, অতএব এটা অনুবন্ধী করণী পসিবল নয়, তার মানে এটা ভুল, তার মানে এটা ভুল প্রসেস। তাহলে অবশ্যই অনুবন্ধী করণী কোনটা হবে, যদি a মাইনাস রুট বি থাকে তাহলে সেটার অনুবন্ধী করণী হয়ে যাবে a প্লাস রুট বি, যদি a প্লাস রুট বি থাকে তাহলে সেটার অনুবন্ধী, আমি এখানে লিখে দিচ্ছি, অনুবন্ধী করণী হয়ে যাবে a মাইনাস রুট বি। তো আশা করি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। এবারে আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, অবভিয়াসলি হোমওয়ার্কটা প্রত্যেকে কমেন্ট বক্সে আনসার দেবে। 5 প্লাস রুট 3 অনুবন্ধী করণী কত হবে, অনুবন্ধী করণী কত হবে, এবং পুরোটা এক্সপ্লানেশনের সঙ্গে আনসারটা দেবে, করণী কত হবে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি কনসেপ্ট ক্লিয়ার হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং আরও যদি কিছু কনসেপ্ট বাকি থাকে আমি নেক্সট ডে তোমাদের করিয়ে দেবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনকার জন্য টাটা।